দেশে উচ্চশিক্ষার প্রসারের সঙ্গে বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও। তবে অর্ধেকেরও বেশি এখনও স্থায়ী ক্যাম্পাসে যেতে পারেনি। এ নিয়ে নজরদারি বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। কি বলছে কমিশন, আর বাস্তব চিত্রই বা কেমন, জানবো মুনিয়া জুথির প্রতিবেদনে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে এখনও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া ভবনে বা অস্থায়ী ক্যাম্পাসে। ইউজিসির তথ্য বলছে, দেশে বর্তমানে ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র ৫৫টির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস রয়েছে, অর্থাৎ ৬১ বিশ্ববিদ্যালয় এখনও অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১৬টি, এর মধ্যে ৫৫টি বিশ্ববিদ্যালয় কিন্তু নিজস্ব ক্যাম্পাসে গেছে। এটা ইউজিসির অন্যতম একটি সফলতা। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে নির্ধারিত শর্ত পূরণ করে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে। তবে বাস্তবে অনেক বিশ্ববিদ্যালয় এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। কোথাও নির্মাণ কাজ চলছে, কোথাও আংশিক স্থানান্তর হয়েছে, আবার কোথাও পুরো কার্যক্রমই চলছে ভাড়া ভবনে। আমরা এখন আর কোনো শাখা ক্যাম্পাস করার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে ইউজিসি এবং মন্ত্রণালয় একসাথে কাজ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই কাজটি এখন হচ্ছে না। শিক্ষার্থীদের অভিযোগ, ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব অস্থায়ী ক্যাম্পাসে যাতায়াত, ক্লাস, লাইব্রেরি, ল্যাব ও অন্যান্য সুবিধা পাওয়া অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন বাস্তবতায় পরিস্থিতি তদারকি জোরদার করেছে ইউজিসি। অস্থায়ী ক্যাম্পাসে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে দেওয়া হচ্ছে শো কজ নোটিশ। নতুন বিভাগ খোলার অনুমোদনও স্থগিত করা হচ্ছে। প্রয়োজনে ভর্তি কার্যক্রম বন্ধের মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। যে যারা নতুন বা স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে না, তাদের ক্ষেত্রে মোটা দাগে 4টি ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রথমত, যে আমরা কারণ দর্শানোর নোটিশ দিই তাদেরকে। দ্বিতীয়ত, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী যে ভর্তির জন্য তারা অনুমোদন চায় সেটি আমরা দেই না। তৃতীয়ত, আমরা যে প্রশাসনিক ব্যবস্থাগুলো আছে, রেগুলার ভিজিট করা, তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা, সেটা আমরা করি। চতুর্থত, যেসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে না তাদের কিন্তু বিভাগ অনুমোদনের ক্ষেত্রে ইউজিসির একটা রিলাক্টেন্স আছে। তবে ইউজিসির মুখপাত্র বলেন, তাদের নীতি কোনো প্রতিষ্ঠান বন্ধ করা নয়, বরং বিশ্ববিদ্যালয়গুলোকে আইনের আওতায় এনে সঠিক নিয়মে পরিচালনা করানো। এই অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে কোনো বিশ্ববিদ্যালয়কে বন্ধ না, বরং তারা সঠিক যে শিক্ষাদান অবকাঠামোর দিক থেকে এবং শিক্ষা পরিবেশের দিক থেকে যেন বিশ্ববিদ্যালয়গুলো করে, সেটা সবসময় ইউজিসি নিয়োজিত আছে তাতে, এবং ভবিষ্যতেও সেই অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কের মধ্যে এনে তারা যেন দ্রুত নিজস্ব ক্যাম্পাসে যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা সোচ্চার আছি। সতর্ক করার পরও যারা অগ্রগতি দেখাতে পারছে না, তাদের ওপর ধাপে ধাপে প্রশাসনিক চাপ বাড়ানোর কথা জানিয়েছে ইউজিসি। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।